কি কাঠুরিয়া, তুমি এত রাত্রে আমাকে এই জঙ্গলে? কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? তোমার তো এখন রাজপ্রাসাদে থাকার কথা, তুমি এই জঙ্গলে কি করছো? আমাকে বা এই জঙ্গলে কেন ডেকে এনেছো? কোনো দুঃসংবাদ আছে নাকি? না কাঠুরিয়া, এমনি তোমাকে দেখে আমার মন ঘাবড়াচ্ছে। আমাকে একটু তাড়াতাড়ি খুলে বলো তো, কি হয়েছে, আমি একটু শুনি। আমি যা দেখেছি তা আপনাকে বলে বিশ্বাস করতে পারবেন না। আরে বাবা, রাজার মেয়ে তো রাজার মেয়ে নয়, সে তো একটা ডাইনি। আমি নিজ চোখে তাকে দেখেছি, সে ঘরের ভিতরে আরেক ডাইনির সাথে কথা বলছে। আমাদের রাজা খুব বিপদে যাচ্ছে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না, আমার গা এখনো থর থর করে কাঁপছে। আমি এটা কি দেখেছি? না না, এটা হতে পারে না। আমাদের রাজকন্যা কেন পেতনি হতে যাবে? তুমি হয়তো ভুল দেখেছো। তুমি না, এটা কোনোদিনই হতে পারে না। তুমি আমাকে ঠিক করে বলো তো, আসলে কি হয়েছে? না হলে আমি বুঝবো না। তুমি রাজকুমারী কি বলছো? পেতনি? তুমি জানো তুমি কি বলছো? এর জন্য রাজা তোমার শিরচ্ছেদ করতে পারে। তুমি ভালো করে বলো। শুনেন মশাই, এখন তর্ক বিতর্ক করার সময় নাই। আমি যা দেখছি সব নিজ চোখে দেখেছি। আমি জানি এরা কারা এবং কোথা থেকে এসেছে। তাই আসুন, এখন তর্ক না করে আমরা একটা বুদ্ধি বের করি। এই পেতনির থেকে আমাদের রাজ্যকে এবং রাজাকে কিভাবে বাঁচাতে পারি। আর যদি আমরা এটা না করতে পারি, তাহলে আমরা সবাই মারা যাব। কারণ এরা খুব ভয়ঙ্কর পেতনি। তাহলে এই বিপদ থেকে বাবু তুমি বাঁচাতে পারো। কাঠুরিয়া, তুমি কোনো উপায় বের করো। আমাদেরকে তাড়াতাড়ি এই রাজা এবং রাজত্বকে বাঁচাতে হবে, না হলে আমরা সবাই মারা যাব। তুমি কোনো উপায় থাকলে আমাদেরকে বলো, আমরা তোমার কথা মতো কাজ করব এবং এই রাজ্যকে শান্ত শৃঙ্খলা বজায় রাখবো। তুমি চলো, এক্ষুনি কিছু করতে হবে, না হলে আমরা সবাই মারা যাব। চলো, তাড়াতাড়ি চলো। আরে বাবু, এত ঘাবড়ালে হবে? প্রথম আমার কথা শোনো। আমি যেভাবে বলবো সেভাবে করতে হবে। এই রাজত্বকে এবং রাজাকে বাঁচাতে হবে। প্রথমে এসব সব কথা রাজাকে বলতে হবে। রাজাকে না বললে এই রাজত্ব বাঁচাতে পারবো না। আপনি আমার সাথে চলেন, আমি আপনাকে নিয়ে রাজাকে গিয়ে সব কথা খুলে বলি। তাহলে আর দেরি করলে লাভ নেই। চলো, এক্ষুনি আমরা যাই, গিয়ে রাজাকে সব কথা খুলে বলি। আমরা যদি না বলি, রাজা কখনো বিশ্বাস যাবে না। আর আমাদেরকে এখন কিছু করতে হবে, না করলে আমাদের রাজা কোনো কিছু বাঁচাতে পারবে না। চলো, তুমি তাড়াতাড়ি চলো, আমাদেরকে এক্ষুনি কিছু করতে হবে, না করলে আমাদের উপায় নেই। তাড়াতাড়ি চলো। কাঠুরিয়ার সব কথা শুনে সেই লোকটি কাঠুরিয়ার সাথে আবার সেই রাজপ্রাসাদে যেতে লাগলো এবং ভাবতে লাগলো, রাজাকে সব খুলে বলতে হবে, না হলে আমাদের আর কোনো। জাহাপানা, গোস্তাকি মাফ করবেন। আমি এই রাজত্ব এবং রাজাকে বাঁচানোর জন্য আজকে আপনার কাছে আবার এসেছি। আমার কিছু কথা ছিল জাহাপানা, আপনি যদি একটু মনোযোগ দিয়ে শুনতেন তাহলে আমি খুব খুশি হতাম। কারণ আমাদের জীবন মরণের কথা। এই কাঠুরিয়া, বলো, তুমি সব খুলে বলো। আমাদের রাজত্ব কি কি হচ্ছে তুমি সব বলো, না হলে আমরা কেউ বাঁচবো না। গোস্তাকে মাফ করবেন জাহাপানা, আমি এখন যা বলতে চাচ্ছি তা হয়তো আপনি শুনে বিশ্বাস করবেন না, কিন্তু এইটাই সত্যি। আমি আপনার ভালোর জন্য, এই রাজ্যের ভালোর জন্য কথাগুলো বলছি। আপনি আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমি চাই না আমি থাকি এই রাজ্যের কোনো ক্ষতি হোক, যা আপনি কখনো বিশ্বাস করবেন না। আপনার রাজ্যে এমন একটি পেতনি আছে যে আপনার রাজ্যের সব কিছু শেষ করে দিচ্ছে। শুধু এক পেতনি নয়, আরও পেতনি আছে। আমি সেই পেতনিদের সাথে এর আগে অনেকবার লড়াই করেছি। এখন যদি আপনি বিশ্বাস যান তাহলে আমি কথাগুলো বলতে পারি।
আরে বাবু, ঘুরপ্যাচ করে কোনো কথা বলো না। আমাদের জীবন নিয়ে এখন অনেক সংকটে আছি আমরা। তুমি তাড়াতাড়ি সব কিছু রাজাকে খুলে বলো, না হলে আমরা কেউ এই রাজত্বে বাঁচবো না। মহারাজ, আপনি বিশ্বাস যান, এখন কাঠুরিয়া যা বলবে তা আপনি কখনো বিশ্বাস করতে পারবেন না। আমাদের রাজ্যে এত বড় একটা পেতনি আছে। পেতনি আছে বলতে? আহা, আমি কি বলছি, পেতনি তো এই রাজত্বে নেই, এই মহলেই আছে রাজা। আপনি যদি বাঁচতে চান তাহলে তাড়াতাড়ি কিছু করেন, না হলে আমরা সবাই মারা যাব, সবাই একসাথে মারা দেব, আমাদের রাজ্য ধ্বংস হয়ে যাবে। কিছু একটা করেন আপনি, না হলে আমরা কেউ বাঁচবো না। এই রাজ্যতে যা অশুভ হচ্ছে সেই পেতনির কারণে হচ্ছে। আপনি কিছু একটা করেন, আমাদেরকে এবং এই রাজত্বকে দুটোটাকে বাঁচান, না হলে আমরা সবাই মারা যাব। এই রাজ্য কিচ্ছু